নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে। ফ্যামিলিতে যারা পটল খেতে পছন্দ করে না, এই রেসিপিটা তাদের জন্য একবার এই রেসিপিটা তৈরি করলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করব। আমি এখানে কড়াইতে একটু জল দিয়ে নিলাম। এরপরে পটলগুলোকে ছাড়িয়ে আমি পটলগুলোকে দিয়ে দিলাম সেই জলের মধ্যে। তার সাথে আমি অ্যাড করলাম একটা টমেটো দুটো টুকরো করে। তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। বেশ হাফ হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব, মানে কিছুটা ভাপিয়ে তুলে নেব। আমি তুলে নেওয়ার পরে এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে ভালো করে ছিঁড়ে আমি ওটাকে ভেজে নিলাম ভালো করে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজতে হবে, বেশ ব্রাউন কালারের হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে হবে। এরপরে মিক্সিতে আমি পটলগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলো, আর তার সাথে সেদ্ধ করা রসুনগুলোও দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও রেডি হচ্ছে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলোকে ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর চিংড়িগুলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপরে খুন্তি দিয়ে কেটে কেটে দিতে হবে। আপনারা চাইলে আগে থেকেও চিংড়িগুলোকে কেটে দিতে পারেন। বেশ চিংড়িগুলোকে কেটে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তেল বেরিয়ে আসলে পটল বাটার যে স্মুথ পেস্টটা সেটাকে আমি দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধিমে আঁচে বারবার নাড়িয়ে যেতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে মিক্সি ধোয়া জলটা, দিয়ে ভালো করে আমার নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে দেখুন যতক্ষণ এরকম ঘন হয়ে আসছে, মানে একটা দলা মতন পাকিয়ে আসছে, ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নেড়ে যেতে হবে। ঠিক এই রকম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন ভাবতে হবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এরপরে নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর হ্যাঁ, এই দিন কিন্তু ভাতটা একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ যারা পটল খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটে সেদিনকে খাবে। তাহলে আজকে পটলের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন শ্রী রান্নাঘর।